নমস্কার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ফসলে অনেক সময় আমরা কি করি, আগাছা দমন করার জন্য আগাছানাশক ব্যবহার করি এবং সেই আগাছানাশক ব্যবহার করার ফলে আমরা অনেক সময় দেখতে পাই যে গাছের পাতা হলুদ হয়ে যায়, লাল হয়ে যায়, গাছের গ্রোথ থেমে যায়, গাছের পাতাগুলো ছোট ছোট হয়ে যায়। এই যে সমস্যাটা অনেকেই ফেস করেছেন। তাহলে আজ আমরা এই ভিডিওতে এই যে আগাছানাশক ব্যবহারের ফলে যে বিষক্রিয়তা তৈরি হচ্ছে আমাদের গাছে, তাকে কিভাবে আমরা রিকভারি করব এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখুন, আগাছানাশক অনেক সময় আছে যে নতুন নতুন টেকনিক্যালের আগাছানাশক, যেগুলো আমরা জানি না, হয়তো দোকানদার আমাদের দিয়েছে, কিন্তু আমরা ব্যবহারের ফলে এই ভুলটা আমরা করেছি। আবার অনেক সময় দেখা যায় যে যে পরিমাণ ডোজে ব্যবহার করার কথা তার থেকে আমরা বেশি ডোজে ব্যবহার করেছি, তার কারণেও হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা যখন ফসলের মধ্যে এই আগাছানাশকটা ব্যবহার করি, সেটি যদি গাছের গোড়ায় আমরা স্প্রে করি, সেটি মাটির মধ্যে দিয়ে গাছের মধ্যে প্রবেশ করে এই বিষক্রিয়তা তৈরি করে। তাহলে বিভিন্ন কারণে কিন্তু হতে পারে। তো কিভাবে রিকভারি করব আমরা? এই যে আগাছানাশকের যে বিষক্রিয়তা, এটাকে যদি আমরা বলি যে সরাসরি এমন কিছু ওষুধ আছে যেগুলো দিয়ে আমরা এই গাছটাকে রিকভারি করতে পারবো, তাহলে ভুল বলা হবে। আমরা কি করতে পারি? আমরা গাছের গ্রোথটাকে ঠিক করার জন্য, তার নিউট্রিশনের অভাব পূরণ করতে বা তার এনজাইমের যে কার্যকলাপগুলো আছে সেইগুলোকে আমরা ঠিক করতে পারি, বা এই যে আগাছানাশক ব্যবহারের ফলে তার মধ্যে যে একটা ট্রেস তৈরি হয়েছে, সেই ট্রেসটাকে রিকভারি করার জন্য আমরা কিছু বায়োস্টিমুলেন্ট বা জৈব উদ্দীপক বা হরমোন সেগুলো ব্যবহার করলে কিন্তু এই যে ট্রেসের হাত থেকে কিন্তু গাছকে কিছুটা হলেও রক্ষা করা যায়। সম্পূর্ণ আমি বলবো না। এবার তাহলে সেগুলো কি কি? দেখুন, প্রথম অবস্থায় যদি এই রকম সমস্যা হয় যে গাছের গ্রোথটা ঠিকমতো আসছে না, পাতাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে এই আগাছানাশক ব্যবহারের ফলে, তাহলে সেক্ষেত্রে সবার প্রথম যেটা আপনারা করবেন, হয় আপনারা এনপিকে 19-19-19 ব্যবহার করবেন, অথবা এনপিকে 20-20-20 ব্যবহার করবেন। আপনারা যদি এই দুটোর মধ্যে একটা ব্যবহার করেন, তাহলে কিন্তু এই গাছ অনেকটাই রিকভারি করে নেবে, কারণ এর মধ্যে আমরা যে ব্যালেন্স নিউট্রিশন, এটা কিন্তু আমরা গাছকে দিচ্ছি। এবং এর সাথে আমাদের অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্রেস রিকভারি করার বা গাছের মধ্যে এনজাইম বুস্ট করার যেগুলো আছে। কি কি আছে? আমাদের সিউইড এক্সট্র্যাক্ট, সেই সিউইড এক্সট্র্যাক্ট নিতে হবে, এবং অ্যামাইনো অ্যাসিড, যেটি গাছের ট্রেসকে রিকভারি করে, এবং আমাদের ব্যবহার করতে হবে হিউমিক অ্যাসিড। তাহলে এটা ডিপেন্ড করবে আমাদের গাছ কতটা ট্রেসের মধ্যে চলে গেছে বা আমাদের গাছে কতটা ক্ষতি হয়েছে। যদি একদম খুব অল্প মাত্রায় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20 ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট। আর যদি আমাদের গাছের ক্ষতি বেশি মাত্রায় হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই এনপিকে 19-19 বা 20-20-র সাথে আমাদের সেখানে নিতে হবে আপনার সিউইড, আমাদের নিতে হবে অ্যামাইনো অ্যাসিড, এবং নিতে হবে হিউমিক অ্যাসিড। কেন নেব? দেখুন, অ্যামাইনো অ্যাসিড কী করে? অ্যামাইনো অ্যাসিড গাছকে ট্রেসের হাত থেকে রক্ষা করে। অবশ্যই অ্যামাইনো অ্যাসিড আমরা বারবার বলি গাছে ফুল ফল আনতে সাহায্য করে, কিন্তু গাছকে ট্রেসের হাত থেকেও রক্ষা করে। আর সিউইডের মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদান আছে, এবং এর মধ্যে গাছের এনজাইম সক্রিয় করার যে ক্ষমতা সেটা কিন্তু আছে। এবং হিউমিক অ্যাসিড, যেটি আমাদের গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে। অর্থাৎ আমাদের এই যে আগাছানাশক, তার যে বিষক্রিয়তায় গাছের শিকড়গুলো কী হয়, নষ্ট হয়ে যায়, যার ফলে কিন্তু এই যে আমরা বলি গাছ কি হচ্ছে, ঠিকমতো খাবার নিতে পারছে না, সেই কারণে আমরা সেখানে হিউমিক অ্যাসিডকে রাখবো। এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখনই আমাদের গাছ এই রকম ট্রেসের মধ্যে চলে আসবে, বিশেষ করে আগাছানাশক ব্যবহারের ফলে বা আগাছানাশকের যে বিষক্রিয়তা তৈরি হবে, এইখানে আমাদের কোন কোন সাবধানতাগুলো রাখতে হবে? আমাদের যে সাবধানতাগুলো রাখতে হবে, সবার প্রথম এই আমাদের জমিতে আমরা কখনোই আর নতুন করে আগাছানাশক ব্যবহার করব না, 1 নাম্বার। 2 নাম্বার, কোনো ধরনের যেগুলো আমাদের হার্ড কেমিক্যাল, কীটনাশক হতে পারে, ছত্রাকনাশক হতে পারে, কারণ এক সাইডে আমরা দেখতে পাচ্ছি কি গাছ ট্রেসের মধ্যে আছে। এবার আমরা যদি সেই গাছের
ট্রেস অবস্থায় গাছের উপরে এই কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করি, তাহলে কিন্তু গাছ আরও ট্রেসের মধ্যে চলে যাবে। তাই আমাদের যতদিন পর্যন্ত গাছ রিকভারি না করছে ততদিন পর্যন্ত আমরা কিন্তু এই কীটনাশক এবং ছত্রাকনাশক থেকে আমাদের কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। এবং আমাদের জমি যদি শুকনো থাকে, একদম মাটি শুকিয়ে গেছে সেই অবস্থায় যদি থাকে, তাহলে কি করতে হবে, আমাদের জলসেচের ব্যবস্থা করতে হবে। কারণ মাটি যদি ময়েশ্চার না থাকে তাহলে সেক্ষেত্রে গাছ খাবার নিতে পারবে না। তাই অবশ্যই আমাদের কিন্তু এখানে আমাদের জলসেচের ব্যবস্থা সবার ফার্স্ট করতে হবে এবং তারপরে আমাদের এই স্প্রে ব্যবস্থাগুলোকে আনতে হবে। আপনি শুকনো মাটিতে যদি ওই স্প্রেগুলো করেন, এনপিকে 19-19-19 বা 20-20-20 বা ওই হিউমিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, আমাদের সিউইড, তাহলে কোনো রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। তাহলে আমাদের বলাই যেতে পারে যে প্রথম কাজ হচ্ছে জলসেচ ব্যবস্থা, তারপরে হচ্ছে আমাদের কি করতে হচ্ছে, আমাদের এই স্প্রে বা আমাদের গাছের ট্রেস রিকভারির যে ব্যবস্থা এটা কিন্তু রাখতে হচ্ছে। এবার দেখুন, আমরা যদি ধানের জমির কথা বলি, অনেক সময় দেখা যায় ধানের জমিতে আমরা এই বিভিন্ন ধরনের যেগুলো হার্বিসাইড অর্থাৎ আগাছানাশক ব্যবহারের ফলে গাছের পাতা হলুদ হয়ে যায়, আমাদের গাছ কি হচ্ছে, বাড়ছে না, অর্থাৎ গাছের মধ্যে, ধান গাছের মধ্যে বিষক্রিয়তা তৈরি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সেই জায়গায় এই যে ব্যবস্থাটা আমরা যে রাখছি, এটা তো রাখবই, কিন্তু ওইখানে গিয়ে দেখা যায় যে জমিতে কি করে, আমরা ধানের জমিতে জলসেচটা বেশি পরিমাণে দিই, জলটা দাঁড়িয়ে থাকে। তাহলে সবার আগে আমাদের যেটা করতে হবে, ওই জমির জলটাকে বাইরে বের করে দিতে হবে। কেন বের করতে হবে? কারণ ওই যে আমরা যে আগাছানাশকটা ব্যবহার করেছি, ওই আগাছানাশকটা ব্যবহারের ফলে যে মাটিতে জলের সাথে ওই আগাছানাশকের যে কেমিক্যালটা রয়ে গেছে, সেটাকে আমাদের জমির থেকে সবার প্রথম বের করতে হবে এবং জমিটাকে কিছুদিনের জন্য আপনার কি করতে হবে, জো কন্ডিশনে রাখতে হবে। শুকাতে দিলে চলবে না, জো কন্ডিশনে রাখতে হবে এবং তারপরে আপনি কি করবেন, এই স্প্রে ব্যবস্থাগুলো করবেন। তাহলে আমরা কি বলছি, যদি শুকনো মাটি হয় তাহলে জলসেচ দিন, যদি ধানের জমি হয় যেখানে জল আমাদের দাঁড়িয়ে থাকে, জলটাকে বের করে তারপরে আপনি এই স্প্রে ব্যবস্থাটা রাখুন। তাহলে কিন্তু আমরা আমাদের গাছকে মোটামুটিভাবে বলা যেতে পারে যে আমরা রিকভারি করতে পারবো। এখানে আমি বারবার বলছি, যদি খুব বেশি পরিমাণে এই ট্রেসে চলে আসে বা এর সাইড এফেক্ট চলে আসে, তাহলে কিন্তু রিকভারি করা সম্ভব নয়। কিন্তু একদম প্রাথমিক অবস্থায় বা যদি এই সাইড এফেক্টটা কম মাত্রায় হয়, তাহলেই আপনি রিকভারি করতে পারবেন। তো অবশ্যই যে কোনো ফসলে, যে কোনো আমরা বলবো যে কোনো ফসলের মধ্যে যখন আমরা এই আগাছানাশক ব্যবহার করব, সেটি আমরা অবশ্যই তার সম্পর্কে জেনে যে সেই ফসলে ব্যবহার করা যাবে কিনা, ব্যবহার করা গেলে কি পরিমাণে ব্যবহার করতে হবে, ডোজটা কত, এটা জেনে আমরা অবশ্যই ব্যবহার করব। কারণ একবার ভুল হয়ে গেলে আপনি কিন্তু শুধরাবার জন্য আর সময় পাবেন না। যাই হোক প্রিয় কৃষক ভাইরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।